শ্রেয়াস আইয়ারকে ভারতীয় হোয়াইট বলের বা সাদা বলের জন্য নতুন অধিনায়ক হিসাবে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। তবে আইপিএল এবং তার অধিনায়কত্বের রেকর্ড তাকে এই পদের জন্য এক শক্তিশালী দাবিদার করে তুলেছে। এই ভিডিওটা আজকে আমরা দেখব যে শ্রেয়াস আইয়ার কতটা সত্যিকারের দাবি ক্যাপ্টেন হওয়ার জন্য। অ্যার্জেন্টিক মিউজিক, দ্রুত এডিট এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটিং এবং অধিনায়কত্ব যে ঝলক সেটা আমরা আইপিএল 2025-এ পাঞ্জাবের দিক থেকে বুঝতে পেরেছি। ভারতীয় ক্রিকেটে এখন একটাই প্রশ্ন, একটাই জল্পনা, কে হবে ভারতের পরবর্তী সাদা বলের অধিনায়ক? রোহিত শর্মা, সূর্যকুমার যাদব নাকি অন্য কেউ? আর এই দৌড়ে যিনি রীতিমতো চমক দেখিয়েছেন তিনি আর কেউ না, আমাদের ঘরের ছেলে শ্রেয়াস আইয়ার। আমরা যদি দেখি সদ্য শেষ কথা আইপিএল, যেখানে পাঞ্জাব কিংসকে ফাইনালে পৌঁছে দিয়ে আবারও প্রমাণ করে দিয়েছে তার নেতৃত্বের গুণ। গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াস আইয়ার, আর এবার পাঞ্জাবকে প্রায় জিতিয়ে ফেলেছিল। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স, চাপের মুখে ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দেওয়া, সব কিছু মিলিয়ে যেন শ্রেয়াস আইয়ার এখন একদম নির্বাচকদের নজরে রয়েছে। শ্রেয়াস আইয়ারের উত্থানটা ঠিক হঠাৎ হয়নি। গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে গিয়েছিল শ্রেয়াস আইয়ার, সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়ে যায়, টেস্ট ও টি-20 দল থেকে বাদ পড়ে যায়। অনেকে ভেবেছিল তার ক্যারিয়ার বুঝি শেষ, কিন্তু মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন্স করা, এটাই ছিল তার প্রত্যাবর্তনের শুরু। আর তারপর আইপিএল, যেখানে তিনি নিজেকে নতুন করে প্রমাণ করলেন। অধিনায়কত্বের রেকর্ড রয়েছে শ্রেয়াস আইয়ারের। আমরা যদি দেখি অধিনায়কত্বের রেকর্ডের দিক থেকে, যে আইপিএলে 3টি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি থেকে কাপ জিতেছে। এখন পর্যন্ত শ্রেয়াস আইয়ার আইপিএলে 3টা টিমকে সে ফাইনালে নিয়ে গেছে। দিল্লি ক্যাপিটালস হয়ে ফাইনাল খেলিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে, আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে তো ফাইনাল জিতেছে, আর পাঞ্জাব কিংসের জন্য আবার ফাইনালে হেরে গেছে আরসিবির কাছে, এবং সে ফাইনাল খেলেছে। 3বার এই দলকে ফাইনালে নিয়ে গেছে, এটি তার এক অসাধারণ প্রমাণ। সে ঘরোয়া ক্রিকেট আমরা যদি দেখি, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স করেছে। চাপের মুখে শান্ত থাকা এবং ব্যাটিংদের স্বাধীনতা দেওয়া, মাঠের মধ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া এবং সব কিছু এক সফল অধিনায়ক হিসাবে তুলে ধরে শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস আইয়ারের অধিনায়কের সবচেয়ে বড় দিক হলো তার ম্যানেজমেন্ট স্কিল। তার যে নিবিড় একটা সম্পর্ক রয়েছে প্লেয়ারদের সাথে। পাঞ্জাব কিংসের ড্রেসিং রুমে তাকে সরপঞ্চ সাহেব বলে ডাকা হতো, যা তার নেতৃত্ব কতটা গ্রহণীয় তাই প্রমাণ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2-এ তার 87 রানের ইনিংস, যেখানে তিনি দলকে প্রায় এক হাতে ম্যাচ জিতিয়েছে। আমরা যদি দেখি যে নির্বাচকরা, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের আদরে এখন শ্রেয়াস আইয়ার নিয়ে জোর চলছে। বোর্ডের এক প্রভাবশালী কর্তা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে শ্রেয়াস আইয়ারকে সাদা বলে ক্রিকেটের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হোক। বর্তমানে শ্রেয়াস শুধুমাত্র একদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, কিন্তু এই আইপিএলের পর তাকে টি-20 ও টেস্টের তালিকা থেকে বাইরে রাখা যাবে না। এমনকি সাদা বলের ক্রিকেট অধিনায়কের দৌড়ে প্রবেশ করেছে শ্রেয়াস আইয়ার, এটি একটি বিশাল ইঙ্গিত। রোহিত শর্মা এখন ওয়ানডেতে দলের অধিনায়ক, আর সূর্যকুমার যাদব টি-20। কিন্তু সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে প্রশ্ন আছে। 2026 সাল পর্যন্ত রোহিত ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী অধিনায়কের প্রয়োজন, আর সেখানে শ্রেয়াস আইয়ারের নাম উঠে আসছে। তো শ্রেয়াস আইয়ার বয়স মাত্র 30, তার আগামী 7-8 বছর ভারতের দলকে সে নেতৃত্ব দিতে পারবে। তবে শ্রেয়াস আইয়ারের জন্য এই পথটা মোটেই সহজ নয়। সামনে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। ইনজুরি, তার অতীতে চোটের কারণে বেশ কিছু দলের বাইরে গেছে। শ্রেয়াস আইয়ার ফিটনেস ধরে রাখার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে তার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ের আরও ধারাবাহিকতা প্রয়োজন, বিশেষ করে সুইং বল সামলানোর ক্ষেত্রে তার কিছুটা দুর্বলতা দেখা গেছে বারবার। তবে রবি শাস্ত্রী বলেছেন যে তিনি তার ব্যাটিং চান্সে পরিবর্তন এনেছে, এখন দুদিকেই ভালো খেলতে পারছে। একটা নতুন দলের অধিনায়ক হিসেবে দলের ভারসাম্য ও খেলোয়াড়দের মধ্যে সমন্বয় আনা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। এই চ্যালেঞ্জগুলো সামলাতে পারলে শ্রেয়াস আইয়ারের সামনে রয়েছে অসীম সম্ভাবনা। তার নেতৃত্ব এবং ম্যাচ জেতানোর যে মানসিকতা, সেটা নিয়েই কথা বলার। ভারতীয় ক্রিকেট প্রেমীরাকে এখন শ্রেয়াস আইয়ারের মধ্যে এক নতুন আশার আলো দেখতে পাচ্ছে। সোশ্যাল মিডিয়া তার ক্যাপ্টেন্সি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকে মনে করছে যে বিসিসিআই যদি একজন দীর্ঘমেয়াদী অধিনায়ক খোঁজে, তবে শ্রেয়াস আইয়ার হলো তার সঠিক পছন্দ। আর আইপিএলের অভিজ্ঞতা, চাপের মুখে মাথা ঠান্ডা রাখা এবং যে ইয়াং প্লেয়ারদের নিয়ে এগিয়ে যাওয়া, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি 2027 বিশ্বকাপের দিকে তাকে একজন তরুণ ও অভিজ্ঞ অধিনায়ক প্রয়োজন। আর শ্রেয়াস আইয়ার যেটার জন্য একদম ফিট বসছে। শ্রেয়াস আইয়ারের স্মরণীয় মুহূর্তগুলো
যদি আমরা দেখি তাহলে হলো সে পরবর্তীকালে মানে একটা বড় বা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ বা ক্যাপ্টেন হতে পারবে। শেষ পর্যন্ত নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একটা কথায় বলাই যায় যে শ্রেয়াস আইয়ার তার পারফরমেন্স এবং নেতৃত্ব দিয়ে নিজেকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে প্রমাণ করে সর্বরকম চেষ্টা চালিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে শ্রেয়াস আইয়ার কি এবার ক্যাপ্টেন হয়ে ইন্ডিয়া দলকে অনেক উঁচাতে নিয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে